সেদিন টিভিতে একজন বলছিলেন, একজন খুব জ্ঞানী মানুষ, নামটা বলছি না, তো তিনি বলছেন যে আজকালকার মানুষের মধ্যে একটা প্রবণতা কী বলতো, যে তাৎক্ষণিক আমরা খুব বেশি জাজ করে ফেলি, মানে আমাদের কথাবার্তার মধ্যে কোনো সামঞ্জস্য রাখি না। যেমন হচ্ছে কোনো বইয়ের মলাটটা যেমন ছেঁড়া, বইটার ভেতরে কী আছে বা অথার কে বা বইটার মধ্যে কী লেখা রয়েছে সেটা আমরা জানি না, ইস বইটা মলাট ছেঁড়া, ফালতু বই। তো সেরকমই আজকাল মানুষ না এরকম মানে হুটহাট জাজ করে। আগের দিন আমি সেজে গুজে খেতে বসেছিলাম, তখনও বললো বাবা কি ন্যাকা, এখানে সেজে গুজে মেকআপ করে খেতে বসে। তাই আজকে খেতে বসার আগেই তোমাদেরকে বলছি যে তোমরা আগে সিচুয়েশনটা দেখো। বাড়িতে আমরা যেভাবে বসে খাই, নিশ্চয়ই রাস্তার ধারে যখন ফুচকা খেতে যাই বা রেস্টুরেন্টে বসে খাই, তখন নিশ্চয়ই তুমি সেজে গুজেই যাও। তাই সেজে গুজে খেতে বসাটা কিন্তু কোনো অপরাধ বা ক্রাইম নয়। আর দেখতে হবে যে আমরা কোন সময়টা সেজে গুজে বসে খাচ্ছি, তার পেছনের ঘটনাটাও বা পরিপ্রেক্ষিতেও একটা ম্যাটার করে। যাই হোক, এই দুটো কথা বলে লাঞ্চের আজকে মেনুটা তোমাদের দেখাচ্ছি। আজকে লাঞ্চের মেনুতে কি আছে কুনাল বলবে। আমিও তো ভাবছি কাল থেকে সেজে গুজে বসবো, আমার মুখ আমি সাজবো, আমার স্কিন খারাপ হবে, ঝুলে যাবে, সেটা আমার ব্যাপার। উচ্ছে ভাজা, ঘরোয়া ঘি, ঘরোয়া ঘি দিয়ে উচ্ছে ভাজা, আর হচ্ছে আমার ফেভারিট ডিম, ডিমের কারি, ডিমের ডাল। আর যখন এবার থেকে শোন ডিমের কারি হবে, এটা কারি নয় ডালনা। আর ডালনা ফালনা বুঝি না, দুটো করে ডিম যেন আমার থাকে। তুই আমারটাও নিয়ে নিতে পারিস, খেতে পারিস, আমার কোনো অসুবিধা নেই, আমার শুধু ঝোলালু দিয়েই হয়ে যায়, বুঝলি? নিবি তো নিয়ে নে। না ঠিক আছে, খা।